নতুন বছরের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি নতুন বছর সকলের খুব ভালো কাটবে এবং সকলে সুস্থ থাকবেন। তো নমস্কার সকলকে, আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। জানি ভিডিওটি দিতে অনেকটা লেট হয়ে গেল, আজকে মাসের 5 তারিখ, কিন্তু গোটা মাসেই তো নতুন বছরের এটা প্রথম মাস, গোটা মাসেই উইশ করা যাবে সকলকে, তাই আমার পক্ষ থেকে সকলকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা। আর এই নতুন বছরকে একটু স্পেশাল করতে আমি চলে গিয়েছিলাম আলিপুরদুয়ারের মা প্যারাডাইস ওয়ার্ল্ডে। মা প্যারাডাইস ওয়ার্ল্ডের কথা অনেকেই নিশ্চয়ই শুনেছেন। এর আগে আমি এখানে গিয়েছিলাম, তবে এটা আমার থার্ড টাইম যাওয়া। তবে এর আগে যখন গিয়েছিলাম তখন এত সুন্দর কিন্তু ডেকোরেশনগুলো হয়নি, আর এত রাইডগুলোও ছিল না। এই মা প্যারাডাইস ওয়ার্ল্ড মূলত রাইডের জন্যই ফেমাস, তবে রাইড ছাড়াও এখানে স্নো ওয়ার্ল্ড রয়েছে, যেটি গরমকালে বেশ পপুলার হয়, আর রয়েছে ওয়াটার পার্ক। তবে ওয়াটার পার্ক এবং স্নো ওয়ার্ল্ড আর প্রত্যেকটি রাইডের জন্য কিন্তু আলাদা আলাদা মূল্য রয়েছে, এক একটার জন্য এক একটা প্রাইস। তবে ওয়াটার পার্ক আলাদা, স্নো ওয়ার্ল্ডের আলাদা, আর বাকি যে রাইডগুলো রয়েছে সেগুলো যদি কেউ করতে চায় তবে তার প্যাকেজও রয়েছে, বা সিঙ্গেল সিঙ্গেলভাবেও সে কিন্তু করতে পারে। তো এখানে প্রথমে ঢুকেই অনেক অনেক রাইড রয়েছে, ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সকলের জন্যই কিছু না কিছু রাইড রয়েছে। তো আমি তো রাইড অত করতে পারি না, আমার কেমন যেন মাথা ঘোরায়। তো আমি স্পেশালি যেটার জন্য গিয়েছিলাম সেটা হচ্ছে এই গ্লাস টাওয়ার। আপনারা দেখতেই পাচ্ছেন এই গ্লাস টাওয়ার। তবে এই গ্লাস টাওয়ারে গিয়ে তো অবাক, এত লম্বা লাইন ছিল যে কি বলবো। যেহেতু নিউ ইয়ার, আর নিউ ইয়ারে সকলেই ঘুরতে আসে, আর এই গ্লাস টাওয়ারটি একটি বিশেষ আকর্ষণ ছিল। এটি নতুন খুলেছে, এর আগে কিন্তু এই মা প্যারাডাইসে এই গ্লাস টাওয়ারটি ছিল না, এটা একটা নতুন সংযোজন। তো স্বাভাবিকভাবেই নিউ ইয়ারে তো ভিড় হবেই। তো আমরা যখন গিয়েছিলাম তখন মোটামুটি বিকেলের দিকেই গিয়েছিলাম, তখন এই 4টা হবে হয়তো। তো এত লম্বা লাইন ছিল, তাই ভাবলাম একটু অন্য রাইডগুলো করে আসি। তো আমি এই সাইকেল রাইডটি করেছি, যেটি বেশ মজা পেয়েছিলাম। তবে সাইকেল রাইডটি করে আবার লাইনে দাঁড়িয়েছি, আর তখন একটা দারুণ সুন্দর জিনিস কিন্তু আমরা দেখলাম, আপনারাও একটু দেখে নিন। যেহেতু কপিরাইটের একটা ব্যাপার আছে, তাই আমি আপনাদের গানটা শোনাতে পারছি না। তবে এই গানের তালে তালে ফোয়ারাটা এত সুন্দর করে ওরা মেনটেন করছিল, মানে কি বলবো, একদম মনোমুগ্ধকর একটি দৃশ্য। একটার পর একটা গান হচ্ছিল, আর এই ফোয়ারাগুলো সেই গানের তালে তালে কিন্তু তারা মেনটেন করছিল, যা দেখতে ভীষণই সুন্দর লাগছিল। তো আমরা ওই গ্লাস টাওয়ারের পাশে দাঁড়িয়ে, যেহেতু আমাদের লাইন ছিল, তো লাইনে দাঁড়িয়ে এই দৃশ্য আমরা অনেকক্ষণ উপভোগ করলাম। বেশ সুন্দর একটি দৃশ্য ছিল, যা সত্যি অকল্পনীয়। এত মনোমুগ্ধকর একটা জিনিস যে কি বলবো। আমরা এই গ্লাস টাওয়ারের লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্যটি উপভোগ করছিলাম, আর অবশেষে আমরা গ্লাস টাওয়ারে পৌঁছে গেলাম। দেখতেই পাচ্ছেন প্রায় রাত হয়ে গেছে, অর্থাৎ সন্ধে লেগে গেছে, চারিপাশটা অন্ধকার। এই গ্লাস টাওয়ার কিন্তু আমাদের গোটা ভারতবর্ষে এটা সেকেন্ড, অর্থাৎ একটি রয়েছে গুজরাটে, আর আরেকটি কিন্তু এই পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে। জাস্ট ভাবলেই অবাক লাগে। আর এই আলিপুরদুয়ারেই গ্লাস টাওয়ারে আমরা চলে গিয়েছিলাম। প্রায় 98 ফুট উচ্চতা, আর 73 ফুট পর্যন্ত কিন্তু ওঠা যায়, এর উপরে আর ওঠা যায় না। তো এই গ্লাস টাওয়ারে উঠে বেশ মজা পেয়েছিলাম, দারুণ একটা এক্সপিরিয়েন্স। দেখতেই পাচ্ছেন আমি উপর থেকে ক্যামেরাটা ধরেছি, একদম নিচ পর্যন্ত দেখা যায়। খুব খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হয়েছে, আর খুব ভালোও লেগেছে। তবে যেহেতু রাত ছিল, অতটা চারপাশের সিনারিটা আমি অত ভালো করে আপনাদের দেখাতে পারবো না। যাই হোক, নেক্সট টাইম গেলে আবার ভালো করে দেখাবো। এরপর আমরা ওখানে খাওয়ারও জায়গা রয়েছে, হালকা কিছু খেয়ে আমরা চলে এসেছি।